আসলে দিন কারোর জন্য বসে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সময় মানুষের জন্য অপেক্ষা করে না। এই যে আমাদের গতকাল ঈদুল আজহা গিয়েছে, দেখেন এই ঈদটা আসার আগে আমরা কত অপেক্ষা করেছি। ঈদ আসতেছে, ঈদ আসতেছে, অপেক্ষা করছি কি করি নাই? করেছি। কিন্তু দেখেন ঈদের ভাই ঈদ চলে গিয়েছে, ঈদ আমাদের জন্য রয়েছে, অপেক্ষা করেছে না। সময় সময়ের বাজে চলে যাচ্ছে, কিন্তু আমরা মানুষরা সময়ের মূল্য দিতে জানি না। আমরা মানুষরা দুনিয়ামুখী হয়ে গিয়েছি, যার কারণে আজকে আমরা মসজিদমুখী নয়, দুনিয়ামুখী হয়ে গিয়েছি, আল্লাহর রাস্তায় নয়। তাহলে দেখেন মানুষ এই দুনিয়া খুবই স্বার্থপর। আপনি আজকে মরবেন, আপনি আজকে চলে যাবেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় আস্তে আস্তে সবাই আপনাকে ভুলে যাবে। কি বলেন, ভুলে যাবে কি যাবে না? হয়তোবা প্রথম কান্নাকাটি করবে, দুঃখ প্রকাশ করবে, কিন্তু এক সময় সবাই আবার তার দুনিয়ায় যে কাজগুলো, ওই দুনিয়াবি কাজ দিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে আপনি দুনিয়ার মধ্যে থাকছেন, কার জন্য এত কিছু করছেন? হ্যাঁ, দুনিয়ার জন্য করবেন, কিন্তু আপনাকে আগে আখিরাত ঠিক করতে হবে। যদি আপনি আখিরাত ঠিক রেখে দুনিয়া ঠিক করে চলতে পারেন, তাহলে আপনি সার্থক। আর যদি আপনি দুনিয়া ঠিক করতে গিয়ে আখিরাত বরবাদ করে দেন, তাহলে আপনার মতো কপাল পরা আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর দ্বিতীয় কেউ হতে পারে না। তাহলে আমাদেরকে আখিরাতিমুখী হতে হবে। যদি আমরা দুনিয়ামুখী হয়ে যাই, তাহলে আখিরাতকে ভুলে যাব। সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের আখিরাত রয়েছে। দুনিয়া কেউ চিরস্থায়ী থাকতে পারবে? কথা বলেন, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে? আগে কেউ থাকতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ডাক দিবে, তখন আপনাকে যেতে বাধ্য হয়ে, আপনাকে যেতেই হবে, আপনি থাকতে পারবেন না। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেন বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।